নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে, রাখিকে অন্তর থেকে ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো দেরি হয়ে গেছে চিৎকার না করে। যদি নিষ্ঠা থাকে তাহলে একসাথে অনেক কাজ করা যায়। তো এটা জীবনের ক্ষেত্রে অনেকটা সত্যি কথা। ইভেন আমাদের যদি ডেলি লাইফে দেখি, অনেক সময় মনে হয় যে এ বাবা আজকে একটু টাইমটা বেশি চলে গেল, বা সকালে কাজটা স্টার্ট করতে বেশি টাইম লাগলো। তো এটা না ভেবে যদি ওই টেনশনটা নিয়ে আমরা থাকি না, যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কি করে কাজটা আমি র্যাপ আপ করবো, কী করে কাজটা আমি সবকটা কাজ একসাথে করব, যদি একটু ধৈর্য ধরে আমরা যদি কাজগুলো করতে থাকি। ওই মুখে বলে বলে আমি অনেক লোককে দেখেছি যে মুখে বলে বলে টেনশন করে, কাজের সময় কিন্তু কাজটা হাতে করছে না, ওই শুধু মুখেরই টেনশন করে যাচ্ছে। তো এটা না করে যদি একদম দেরি হয়ে যেতেই পারে, ডেলি লাইফেরও কথা বলছি, তো যে কোনো কাজ আমরা যদি স্টার্ট করি, কাজটা কিন্তু সমাপন হয় আলটিমেট। এবং জীবনের ক্ষেত্র দেরি বলে কিছু হয় না। তুমি যবে থেকে রিয়েলাইজ করছো যে জীবনটাকে পাল্টাতে হবে, বা যবে থেকে রিয়েলাইজ করছো, সে তোমার বয়স 50, 60, 70 যাই হোক না, যবে থেকে তুমি রিয়েলাইজ করছো যে না চেঞ্জ হতে হবে, তো তবে থেকেই কিন্তু তোমার মানে জব আঁখ খুলে তব সবেরা আর কি, তবে থেকেই কিন্তু স্টার্ট করে দাও। আর দেরি বলে কিছু হয় না, সত্যি কথা। চেতনার বোধ জাগরিত যে কোনো সময় হতে পারে আর কি। এর জন্য কোনো আগে পরে দেরি, বয়স, শরীর ঠিক নেই, মানসিকতা ঠিক নেই, তো এগুলো মানে বাহানা মাত্র আর কি। আমার মনে হয় শরীরের মতো খারাপ হবে, বা মনের মতো খারাপ হবে। সব কিছুকে একটা সাইডে রেখে যদি তুমি মনে করো যে তুমি চেঞ্জ আনবে নিজের জীবনে, যদি তুমি মনে করো যে নিজেকে পুনর্গঠন করবে, রিকনস্ট্রাকশন করবে, তাহলে কিন্তু যে কোনো সময় রিকনস্ট্রাকশন বা রিপ্রোগ্রামিং কিন্তু করা যায়। তো আমি আমার লাইফ দিয়ে এটা আমি করি আর কি। আর আমি ভীষণভাবে বিশ্বাসী এই ধরনের রিকনস্ট্রাকশন বলো, রিফরমেশন বলো। তো আমি প্রচণ্ডভাবে বিশ্বাসী, আর আমি মনে করি এটা হয়। জীবনের মতো চলবে, সময়ের মতো যাবে। আমার চেষ্টা করে দেখতে ক্ষতি কী? আমার তো কারোর সাথে কম্পিটিশান নেই। আমার এইটা এখন মনে হয় যে সত্যিই আমার জীবনে আমার কারোর সাথে কম্পিটিশান নেই, যে ওর অনেক কিছু আছে, ওর অনেক সম্পত্তি, ওর অনেক গয়নাগাটি আছে, আমাকে ওর মতো হতে হবে, সেরকম কম্পিটিশান আমার কারোর সঙ্গে নেই। তবে হ্যাঁ, একটা হেলদি প্রতিযোগিতা সবার মধ্যে থাকা উচিত, যেটা আমার মধ্যে আছে আর কি, জ্ঞান আহরণ আর কি। আমার যে কোনো ওই ব্যক্তিত্বময়ী মানুষকে দেখলে বা তার জ্ঞান দেখলে আমার তার মতো হতে ইচ্ছা করে। এমন নয় যে তাকে আমি টপকে যাব বা হিংসা করছি, তা নয়। আমার খালি মনে হয় যে সত্যি ওদের কতটা জ্ঞান, ইভেন বাচ্চাদেরকেও, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা কত কিছু টেকনিক্যালি সাউন্ড আর কি। তো এমন নয় যে তাদের সাথে আমি কম্পিটিশান করে জিতবো, আমি শিখবো তাদের থেকে। তো এইরকম যে কোনো জ্ঞানী বা ব্যক্তিত্বময়ী মানুষকে দেখলে না আমার মনে হয় যে কত কিছু তারা জানে, অপার জ্ঞান তাদের মধ্যে। তো এটা আমার মানে আমার মনকে নাড়া দেয়। কিন্তু আমার মনে হয় যে আমার কারোর সাথে কোনো কম্পিটিশান নেই জাগতিক যে কোনো কিছুতে। আমি হয়তো একে বসে আছি, কেউ জিরোতে থাকে না, কিন্তু কিছু না কিছু কোয়ালিটি মানুষের থাকে। আর সে হয়তো 1000 বা 1 কোটিতে আছে, আমার তাতেও কিন্তু আক্ষেপ হয় না যে আমি কেন নেই। মেটেরিয়াল ব্যাপারটা জানবে যে ওটা অনেকখানি আর কি তোমার কর্মের ফল। আর আমি যেটাই বিশ্বাস করি সেটা কর্মে আমি 100% আমার কাজে এফোর্ট দিই। যেমন এখন যে কাজটা নিয়ে আছি, যেমন নয় যে একদম ক্লায়েন্ট একদম আমার মানে গিজগিজ করছে। শুরু করেছি সবে আমি ধৈর্য রাখি, আমার মনে হয় হওয়ার হলে হবে। আর আমি খুব একটা সেলফ করি না আর কি, অ্যাডভার্টাইজমেন্ট করি না। আমার মনে হয় যারা আমার কাজে উপকার পাবে তারা অবশ্যই আমার কাছে
আসবে। তো সুতরাং দেরির কোনো ব্যাপার না, আমি এটা শিখেইছি অনেক পরে কোভিডের সময়। তারপরে ভেতরে ভেতরে প্র্যাকটিস করে এখন আমি পাবলিকালি আর কি কাজটা করছি। তো এটার জন্য কোনো দেরি বা ও করছে, ও অনেক ধনসম্পত্তি জড়ো করে নিয়েছে, আমাকে করতেই হবে। হ্যাঁ, আমার আমার নিজের একটা গোল আছে, আমার নিজের একটা টার্গেট আছে, সেইটা আমার একান্ত নিজের। ওটা ওটাতে দেরি বা তাড়াতাড়ি অনেকেই বলেই তো বয়স চলে যাচ্ছে। আমি অনেককে অনেককে আমি মানে প্রায় 90% মানুষকে আমি এটা শুনেছি। ইভেন আমিও একটা সময় এটা ভাবতাম কিন্তু যে এই তো আর কবে আর কবে, এই জন্য না একটা মনের মধ্যে না সবসময় একটা একটা প্রবাহ চলতো আর কি, যে দূর সেই মানে আর কি ব্যাকওয়ার্ড একটা ব্যাক পজিশনে পড়ে আছি আর কি। তো এটা হতো আগে আমার মধ্যে, কিন্তু এখন মনে হয় যেন না, তোমার 100% কাজ করে যদি তুমি 10%ও পাও, ঈশ্বর কিন্তু সেটা দেখে যে তুমি কাজটা করছো কিনা। যদি তুমি ঘরে শুয়ে শুয়ে ওই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এটাকে বলে স্বপ্ন, অবশ্যই দেখবে, স্বপ্ন না দেখলে সেটা পূরণ হয় না। যে তার জন্য আমি যদি কোনো অ্যাকশান না নিই, তাহলে কিন্তু সেই স্বপ্নের কোনো মানে হয় না আর কি। আর কালকে আমি যেমন বলছিলাম যে আমি কারোর জন্য যদি প্রেয়ার করি, যেমন রিসেন্ট এরকম আমার কিছু উপলব্ধি হয়েছে যে আমি প্রেয়ার করছি আর সে কিন্তু কোনো অ্যাকশান নিজের জীবনে নিচ্ছে না। সে কিন্তু তার জীবনটা সে মনে করছে যে খুব ইজি গোয়িং আর কি। আমি টাকা নেই করে বললেই কিন্তু আমার টাকা চলে আসবে না। আমার টাকার জন্য কিন্তু আমাকে অ্যাকশান নিতে হবে। তো সবার সেই, আরেকবার বলছি, সবার সেই প্রারব্ধ নিয়ে জন্মায় না যে হ্যাঁ, বসে থেকেও লটারি পায় অনেকে, তো সেটা তার কর্মের ফল আর কি, কিন্তু সবাই সেই প্রারব্ধ নিয়ে জন্মায় না। তো আমি বুঝে গেছি আমার যে আমার কর্মাটা কী বা আমাকে কতখানি কাজ করতে হবে সেটা আমি জানি। আমি কাজের জন্য পাগল, টাকাটা তো মানে মানে কাজ করলে এমনিই আসবে আর কি। তো আমি সবসময় আমি আরেকবার মানে সবসময় ভাবি আর কি, আমার হয়তো ওপরে মানে যে কোনো মানুষের মধ্যে মেল ফিমেল মানে দুটো বৈশিষ্ট্যই থাকে। তো আমি ভীষণভাবে অন্তর থেকে আর কি মানে আর কি আমার মধ্যে কিন্তু সেই যেটা বেশিরভাগই ছেলেদের মধ্যে থাকে আর কি, আমি একটা কাজ পাগল মানুষ আর কি। আমি যদি এক্ষুনি বলা হয় না যে এক্ষুনি একটা ট্যারো রিডিং আছে বা এক্ষুনি একটা রেকি হিলিং আছে, আমার এত শত কাজ সংসারে, কিন্তু এমন নয় যে আমি টাকার জন্য, আমার মানে ভুল মানে অনেকে হয়তো ভাবে, কিন্তু আমি না আমার মানে এতটাই ভালোবাসি কাজটাকে, আমি সঙ্গে সঙ্গে বসে যাব শত কাজ থাকা সত্ত্বেও, ওটা করে আমার সংসারের কাজ করব, সেটা আমার যত দেরি হোক না কেন। তো কোনো কিছুই কিন্তু আমার আমার মনে হয় না যে দেরি বলে কিছু আছে। তো এখন যে মানুষ সেটাকে রিয়েলাইজেশন করতে পারবে, ওই যে বলছি শুধু কাঁদলে চলবে না। আমি ক্যামেরা খুলে অনেককে বলতে শুনেছি যে আমার এইটার দরকার, আমার টাকা নেই, আমার নেই, আমার, হ্যাঁ অবশ্যই রোগ ভোগের ক্ষেত্রে এক্ষেত্রে অনেকে আবেদন করে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি যতই করো না কেন, তোমাকে কেউ এসে ওই সযাচিতভাবে কিন্তু তোমার হাতে দিয়ে যাবে না। বাচ্চা না বলে না যে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, কিন্তু তো ঈশ্বরে কিন্তু দেখে যে তুমি কতটা এফোর্ট দিচ্ছ, তুমি তোমার কাজের প্রতি টুয়ার্ডস তোমার নিজের প্রতি আর কি কতটা তুমি সৎ, তো সেটা কিন্তু দেখে। তো সবাইকে যে কোটিপতি হবে, সবাইকে যে মানে বিশাল কিছু ধনসম্পত্তি অ্যাকোয়ার করতে হবে তা না, কাজটা নিষ্ঠার সাথে করলে তোমার মানে আর কি অনুযায়ী আর কি তুমি মানে আর কি অর্থ রোজগার করতে পারবেই, যে এমন নয় যে পারবে না। তো আমার এটা বলতে গিয়ে মনে হলো, আমি মানে বেশ কয়েকজনকে দেখি তো যারা সারাদিন কান্নাকাটি করে যে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, ইউটিউবে ফেসবুকে যে আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। কষ্টটা এমনি যাবে না, কেউ হয়তো দয়া পরবশ হয়ে তোমাকে একবার দুবার হেল্প করতে পারে, কিন্তু সেই হেল্পটা কোনো হেল্প আমিও করি মানুষকে বা আমার যতটা সামর্থ্য, কিন্তু সেই হেল্পটা আসল হেল্প নয়। যে মানুষটা তোমার হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে পথটা দেখাবে, সেটাই কিন্তু আসল হেল্প। আর এই ধরনের হেল্প করার মানুষ কিন্তু
খুব কম আছে। নিজেকে নিজে হেল্প করতে হয় আগে। তো সবসময় ওই প্রার্থনাটা কিন্তু আমার মনে হয় বোথ সাইড। তুমি হয়তো হাত জোড় করে কোনো মন্ত্র বলে প্রার্থনা করছো না, তুমি তোমার অ্যাকশান দিয়ে ঈশ্বরের সেবা করো আর কি। তোমার ঈশ্বরের সেবা মানে মালা চন্দন পরানো বা ফল প্রসাদ দেওয়া, সেই সেবা আছে, ঠিক আছে, সেটা তো একটা অংশ। সেই সেবার সাথে সাথে তোমার কর্মটাকে তুমি ঈশ্বরের পায়ে দাও। আমার 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 নিজেরই মানে আমি কিন্তু আরেকবার বলছি, আমার নিজেরই অনেক সময় মানে কিছু বছর আগেও আমার মনে হতো যে হবে না হয়তো, মানে আর কি অনেক, মানে আমি কিন্তু তাও খাটনিটা বন্ধ করিনি। আমি কিন্তু আমার মানে লক্ষ্যটাকে স্থির রেখে বিভিন্ন ধরনের কাজ করেছি। আমি আমার জীবনের গল্প অনেকবার আমি শেয়ার করেছি ইউটিউবে। তো টিউশন করেছি, জব তো করতামই, জবটা ছাড়ার পর টিউশন করলাম, তারপরে বিভিন্ন কোর্সগুলো করার পরে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এখনও টুকটাক করে কিছুদিন আগেও আমি একটা মানে আতরের বিজনেস একদম ছোট করে স্টার্ট করেছি। তো আমার মনে হয় অনেকে হয়তো ভাবতে পারেন যে কী হবে, কতটা হবে, কিন্তু আমি না, মানে আমার মনে হয় আমি হেরে যাওয়ার মানুষ নয় আর কি। সেই আর দেরি বলে কিছু নেই, আমি একবারও মনে করি না। হ্যাঁ, শরীরের বয়স তো বাড়বেই, কিন্তু আমি মানে অন্তর থেকে আমি মনে করি না যে আমার সেইভাবে আমার বয়স বাড়ছে, যেটা আমার কয়েক বছর আগে ওই ধারণাটা ছিল। তো এই দিদির রঞ্জনাদির সাহচর্য পেয়ে বা আশীর্বাদ পেয়েই প্র্যাকটিসে এসে কিন্তু আমার সেই মনোভাবটা চলে গেছে। ইভেন আমি মনে করতাম যে আর নেই, কী হবে, এই একটা চিন্তা আমার মধ্যে আসতো, কিন্তু কখনোই সেটা লোকের সামনে খুব বেশি এক্সপ্রেস করতাম না। তো আরেকটা ব্যাপার, তুমি যদি লোককে বারবার ওই ঘ্যানোর করতে থাকো, এটা নেই, ওটা নেই, সেটা নেই, লোক কিন্তু একটা সময় বিরক্ত হয়ে যায়। আমি কিন্তু কখনোই কারোর বিরক্তির কারণ হতাম না। তো কখনো ওইভাবে আমি ইউটিউব খুলে বা ফেসবুক খুলে, এখন সোশ্যাল মিডিয়া আছে, যখন ছিল না তখন ওইটা বলে যেই আমার নেই, আমি কি করব। আমি মানে আমার একটা পেটেন্ট ডায়লগ ছিল যে আমার ব্যাগে, আমি বলছি না, একটা অ্যামাউন্ট আর কি, ওটা থাকলেও আমি নিজেকে রাজা বলে নিই। হ্যাঁ, ওই যে জেন্ডারের একটা ব্যাপার আছে আর কি। তো আমি সত্যি কথা আমি মনে করি আমি হেরে যেতে শিখিনি। তা বলে আরেকটা কথাও বলছি, আমার কম্পিটিশান নেই। কেউ হয়তো কম্পিটিশান করে হয়তো একটা 1000 টাকার জিনিস কিনলো, সাপোজ হয়তো আমার কাছে 1000 টাকা নেই, আমার কাছে হয়তো 100 টাকা আছে, কিন্তু এই 100 টাকাটার মধ্যেই আর কি আমি কিন্তু আমার বাউন্ডারিটাকে সেট করবো আর খুশিতে থাকবো। তো এই আমার সবসময় আমি মানে সেজেগুজে থাকতে, আমি আমার হাজব্যান্ডকে এটা বলি সবসময় যে লোকের কাছে দুঃখের কাহিনী শুনে লাভ নেই। কেউ দয়া পড়ে বসে হেল্প করবে না, হয়তো সামনে আহাউ করবে, পেছনে গিয়ে এমন মানুষ আছে সত্যি তারা মজা পায়। ওই তো এরম আর কি অবস্থা এখন। হ্যাঁ, তো এটা আমি দেখেছি আর কি, পেছনে অনেকে মজা পায়। এই তো ডাউনফল শুরু হয়েছে, এই তো ভেবেছিল অনেক ভালো থাকবে ওরা, তো এরকম নিন্দা বা সমালোচনা আসে আর কি। আর আমি ওই জন্য কি সবসময় শেখাই, কখনো মানুষকে বলবে না। হ্যাঁ, তা বলে এই নয় যে তুমি লোককে শো অফ করতে গিয়ে অনেক টাকা ধার করবে, তা কিন্তু নয়। শো অফের কোনো ব্যাপারই নেই, কিন্তু আমি খুশি আছি, ওই খুশিটা তুমি লোকের সামনে দেখাও। লোকের সামনে কেন ওই একটা মরস, একটা দুঃখ, একটা এই হচ্ছে না, এই প্রমোশন নেই, এই জীবন আটকে আছে বলে কোনো লাভ নেই, বলে আরও জীবন আটকে যাবে আর কি। আর ওই সমব্যথিত হবেই না, উপরন্তু সমালোচনার পাত্র হয়ে যাবে। সো আনন্দে থাকো, খুশিতে থাকো। টাইম বলে কিছু নেই, যবে থেকেই তোমার চেতনা হলে তবে থেকেই হাঁটতে শুরু করে দাও। জীবনটা তো জার্নি না, যবে ঈশ্বরের যতদিন টাইম দিয়েছে খুশি মনে কাজ করে যাও। সে যেরমই কাজ হোক না, যতদিন হাত পা চলছে, যতদিন মস্তিষ্ক ঠিক করে ব্যবহার করছো। অনেকে আমাকে যেমন ইউটিউবের মানি আর্নিং হয় কিনা অনেকে জিজ্ঞাসা করে, তো আমি মানে আর কি এমন নয় যে আমি এটাকে আমার মানে ওই প্রতিদিনের মানে ডেইলি আমার ইনার ওয়ার্ক বলে, মনের কথাগুলো আমি রাখবার একটা মাধ্যম বলে ধরে নিয়েছি।
এবার আমার অ্যাকাউন্টে মানে প্রত্যেকেই জানো যারা ইউটিউব করো যে $100 না এলে আর কি হাতে আসে না। তো আমি ওটাই বলি যে এমন নয় যে আমার আর্নিং হয়নি, আমার আর্নিং হচ্ছে, কিন্তু আর্নিংটা আমি হাতে পাইনি আর কি। তো এটাই ব্যাপার। তো তা বলে যে ওই একটা কাজ 2 দিন করলাম, 3 দিনের দিন আমি হাঁপিয়ে ছেড়ে দিলাম, তা কিন্তু নয়। আমার একটু এই ধরনের ব্যাপার আছে আর কি। মোটামুটি কাজটা স্টার্ট করলে আমি খুব একটা সহজে কোনো কাজ, কোনো মানুষ, সে মানুষটা আমি বুঝতে পারছি যে আমার সাথে প্রবলেম ক্রিয়েট করছে। এবং মানে এখন তো একটা মানুষ মানে মেট্রোতে উঠলে আমি দেখি যে মানে হাতে ছোঁয়া লাগলো কি লাগলো না আর কি, একটা হয়তো ওড়নার ছোঁয়া লাগলো, মানে ঠিক করে দাঁড়ান, আপনার ওড়নাটা লাগছে, ঠিক করে দাঁড়ান, আপনার ব্যাগটা আমার গায়ে লাগছে, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। আমার এগুলো দেখে বড্ড হাসি পায়, মানে এত মানুষ অধৈর্য আর কি। তো আমি এরকম অনেক মানুষকে এখনও পর্যন্ত আমি হোল্ড করে রেখেছি। হোল্ড করে রাখা মানে তাদের কাছে অনুনয় বিনয় করার নয়, কিন্তু তাদেরকে মানসিকভাবে জুড়ে রাখা নিজের মনের সাথে। তো এরকম বহু মানুষ আছে আর কি আমার জীবনে, আমার পারিবারিক দিক থেকেও আমার আশেপাশে এরকম বহু মানুষ আছে যাদেরকে কিন্তু আমি জুড়ে রেখেছি। এমন নয় যে তাদেরকে জুড়ে রাখলে আমার খুব একটা কিছু লাভ হচ্ছে বা কিছু, নাথিং, কিছু নয় আর কি। আমি কিন্তু ধৈর্যটা হারাই না। আমার মনে হয় যার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে কোনো না কোনো কারণে হয়েছে। হ্যাঁ, এবার আমাকে মানে একদম সামনে এসে শারীরিক মানসিক ক্ষতি করছে, আমি বারবার এই ডিসক্লেমারটা দিই আর কি, তাদের কথা আলাদা। তো আমার যতক্ষণ মনে হয় আমি কিন্তু তার হাতটা ছাড়ি না। তো যে কোনো সম্পর্ক হোক, যে কোনো কাজ হোক, তো আমি এই দৃঢ়তা নিয়ে আমি জন্মেছি, কিন্তু এই মানসিক দৃঢ়তাটা আমার মধ্যে ছিল আর আমার মধ্যে থাকবে। হ্যাঁ, তা বলে কি আমার জীবন থেকে কেউ চলে যায়নি? চলে গেছে। যারা চলে যেতে চায় স্বইচ্ছা, আমি কেন আটকে রাখবো তাদেরকে? ওই যে বললাম, বন্ধনটা শারীরিক নয়, বন্ধনটা মানসিক। কিন্তু দূরে গিয়েও আমি তার ভালো চাইব। তো এইভাবেই এই দৃঢ়তা আমার মধ্যে আছে। সো কাজ যখন থেকে খুশি স্টার্ট করলে, ওই যাব আঁখ খোলা তব সবেরা আর কি, যবে থেকে খুশি স্টার্ট করো। কিন্তু এমনই আমি ভেবে ফেলি না আমি কোটি কোটি টাকা আর্ন করবো। আমি বুঝতে পারছি যে এটা একটা আমার মাধ্যম। আমি হয়তো শুধু টাকা পয়সার দিক থেকে, এখানে যে সোশ্যাল ওয়ার্কের দিক থেকে আমি যদি মনে করি এটা আমার মাধ্যম, এই মাধ্যম দিয়ে আমি লোকের সামনে পৌঁছাতে পারবো, তো তার মধ্যে যত বাধা আসুক, যত ঝড় আসুক, আমি যদি একটা লোককে একটা বিস্কিটের প্যাকেটও দিতে পারি না, নিডি মানুষকে আর কি, তো আমার মনে হয় যে সেটাই কিন্তু আমার ঈশ্বরের সেবা করা। তো সেরকমভাবে আমি জগৎটাকে নিই। আর এইভাবে আমি যেন চলতে পারি। আমার মনে হয় যে এইভাবে জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারি, যে আমি যে খুব ফেমাস একজন ব্যক্তিত্ব হব, কোটি কোটি টাকা আমার ইনকাম হবে। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, খুব ভালোভাবে সুস্থভাবে বাঁচার স্বপ্ন আমারও আছে, কেন স্বপ্ন দেখতে আমি ভুলি না। কিন্তু এমন নয় যে শুধু স্বপ্নটাই দেখি, তার জন্য অ্যাকশান নিই না। ওই আরেকবার বলছি, ঈশ্বরে কিন্তু বসে দেখে যে তুমি কি করছো। তো সবাইকে ফাঁকি দেওয়া যায়, তাকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না কখন। আমি ফেসবুক খুলে, আমি ইউটিউব খুলে শুধু কাঁদবো যে আমার নেই, আমার নেই, ওটাতে কিন্তু হবে না। তো আজকে এই পর্যন্তই রইল। রাখিকে ধন্যবাদ অশেষ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।